হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আবার একটা রান্নার ভিডিও নিয়ে। দেখো, একটা সবজির রান্না। তো কে কতজন খাও জানি না, কিন্তু আমরা এটা এভাবে রান্না করে খাই, সেটা তোমার সাথে শেয়ার করছি। এখানে কিন্তু লাউয়ের ডগ দেখতেই পাচ্ছ, সুন্দর করে কেটে আমি কিন্তু ধুয়ে রেখেছি। আর এখানে দেখো লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি, সিম কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। আর এখানে কিন্তু দেখো বন্ধুরা, সর্ষে আর পোস্ত একসঙ্গে বাটা আছে। তো প্রথমে কিন্তু আমি এখানে তেল গরম হয়ে গেছে, বেগুনগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব। সবসময় বেগুন ভেজে কাজ করলে টেস্টটা কিন্তু ভালো হয়। এর জন্য আমি কিন্তু আগে বেগুনটাকে খুব সুন্দর করে ভেজে নেবো, তারপর দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে দেখো লাল লাল করে কিন্তু আমি বেগুনটাকে ভেজে নিয়েছি। এইবার কিন্তু ওই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। যেহেতু তেলটা গরম আছে, একদমই ফোড়নটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। ফোড়ন এমন একটা জিনিস, পুড়ে গেলে কিন্তু স্বাদটাকে একদম হারিয়ে দেয়। তো সেই কারণে এখানে সিম আর বেগুনকে একসাথে দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে এটাকেও কিন্তু সুন্দর করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার সিমটা আর আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। যেভাবে আমি করছি পুরোটাই দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে লাউয়ের ডগগুলো দিয়ে দেবো বন্ধুরা। হলুদ লবণ কিন্তু আমি এই কারণেই দিইনি, কারণ লাউয়ের ডগটা দেওয়ার পর কিন্তু আমাকে পরিমাণটা বুঝে লবণ হলুদটা দিতে হবে, সেই কারণে। আর এটা কিন্তু খুব সুন্দর একটা রান্না, ভীষণ টেস্টি। তো সবগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু এটা সুন্দর করে যখন মজে আসবে, তখনই কিন্তু আমি এতে লবণ হলুদটা অ্যাড করবো বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে মজে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ, এই অবস্থায় কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করব, পরিমাণ মতো হলুদ যতটুকু লাগবে, আর সাথে সামান্য একটু কিন্তু মিষ্টি দেবো, কারণ আমরা এটাতে একটু মিষ্টি দিই। তো তোমরা বিশ্বাস করো বন্ধুরা, এই সময়তে যে এই যে লাউ পাতা থেকে এত সুন্দর একটা স্মেল আসছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর সবজিটার একটা মানে আর কি লাউ পাতার একটা সেন্ট বেরোচ্ছে। যারা যারা ভালোবাসো অবশ্যই একবার করে খেয়ে দেখবে কিন্তু যে কতটা সুন্দর লাগে। তো যাই হোক, এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে দেখো জল বেরিয়ে গেছে আর মুজেও গেছে। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে সর্ষে আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম একসঙ্গে, সেটা কিন্তু গুলে দিয়ে দেবো বন্ধুরা। তো এটা কিন্তু মানে গুলেই দিতে হবে, এটা কিন্তু ওই মশলার সাথে কষানোর কোনো দরকার নেই। এটার ফ্লেভারটা তবেই সুন্দর আসে। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে বেগুনগুলো দিয়ে দেবো বন্ধুরা। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, যাতে সবজিগুলো গলেও না যায় আর সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়, তবে না টেস্ট হবে খেতে। তো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একটা সবুজ সবজি। তো কালার কিন্তু সবুজই আসবে, দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো এই অবস্থায় আমি কিন্তু এখন এটাকে একদম ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আছে। হ্যালো, দেখো বন্ধুরা, এবার কিন্তু খুব সুন্দর করে আমার রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম ড্রাই হয়ে গেছে, শুকনো সুন্দর সব কিন্তু দেখো কি সুন্দর মতো করে সেদ্ধ হয়ে গেছে। আর একটাও কিন্তু ভাঙেনি দেখো বন্ধুরা, এমনভাবেই রান্নাটা আমি করেছি। দেখো সব গোটা গোটা হয়ে আছে, বেগুনও গোটা হয়েছে, কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে। তো রান্নার একটা পদ্ধতি থাকে সবসময়, যে রান্নাটা একটু মনোযোগ দিয়ে যদি করা যায় অবশ্যই ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো যেভাবে করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে আবার ট্রাই করে দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই দেবে বন্ধুরা। তো আজকের জন্য টাটা।